সিও আমরা কেন করি? আমরা মূলত সিও করি সার্টিফিকেট অফ অরিজিন, যেটার মানে হচ্ছে যে আমার মানে আমার গুডসটা বা আমি যে মালটা তৈরি করতেছি, ওই মালটা আমার কোন দেশ থেকে উৎপন্ন হয়েছে, যেটাকে বলে যে অরিজিন, এটা কোন কান্ট্রিতে, সেটা সেটাকে মূলত আমরা সার্টিফিকেট অফ অরিজিন হিসেবে জানি। মানে আমার মালটা কোন দেশে কোন কান্ট্রিতে উৎপন্ন হয়েছে, ওইটার সার্টিফিকেটের নামই হচ্ছে মানে সার্টিফিকেট অফ অরিজিন। অরিজিনটা কোন কোন কান্ট্রিতে হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখা যাবে এক এক কান্ট্রি, যে কান্ট্রি হোক না কেন, চাইনাতে হইলে চাইনার চেম্বার অফ কমার্স থেকে সিইও নিতে হবে। বাংলাদেশে আমাদের বাংলাদেশের চেম্বার অফ কমার্স থেকে সিইও করাবো। তারপর ইন্ডিয়া হলে ইন্ডিয়া চেম্বার অফ কমার্স আছে। চেম্বার অফ কমার্স প্রত্যেকটা কান্ট্রিতেই আছে। ঠিক আছে। তাহলে এখানের মধ্যে এটা হচ্ছে একটা সার্টিফিকেটের একটা ফর্ম। এটা আমি কিছু এডিট করছি এখানে, মানে কেটে দিয়েছি ইনফরমেশন গুলো, বাকিগুলো আপনাদের দেখানোর জন্য রাখছি। সেক্ষেত্রে এখানে ফার্স্ট থেকে শুরু করি। একটা একটা সিইও যখন আপনি সাবমিট করবেন চেম্বার অফ কমার্সে, এই ফর্মটা ফিল আপ করতে হয়। এটা ফিল আপ করবেন বলতে এটা কম্পিউটারের মধ্যে আপনার ফরম্যাট করা থাকবে, ওখানে জাস্ট ডাটাগুলো এন্ট্রি করে এই পেজের মধ্যে প্রিন্ট নিবেন। এই ওই যে পেজটা আছে, ওটা কালারিং পেজ থাকবে, ওইগুলো আপনার চেম্বার থেকে কিনে আনতে হয়, পুরো একটা বই। এই বইগুলো দুইটা পেজ, একটা ইনভয়েসের জন্য দুইটা পেজ প্রিন্ট দিবেন। একটা অফিস কপি আপনার আপনাকে দিয়ে দিবে, আরেকটা ওরা রাখিয়ে দিবে, মানে চেম্বার অফ কমার্সের ওখানে রেখে দিবে একটা, আরেকটা কপি আপনাকে দিবে। তো এটা যখন ফিল আপ করবেন আপনারা প্রথমে শুরুতে দেখেন এখানে প্রথম শুরুতে এখানে ইনভয়েস নাম্বার, হ্যাঁ, এখানে আমরা ইনভয়েস নাম্বার লিখবো। তারপর ইনভয়েস ডেট, তারপর এলসি নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার, ডেট, এই জায়গায় এখানে ডেট দেওয়া আছে, আমি এটা মুছি নাই। জাস্ট এলসি নাম্বার বা ইনভয়েস নাম্বার, কন্ট্যাক্ট নাম্বারের ডেটটা আর নাম্বারটা এখানে বসাবেন। এরপরে আসেন এক্সপি, এক্সপি নাম্বার, এক্সপি ডেট, তারপর এটা কোন জায়গা থেকে লোড হয়েছে কার্গো আপনার আইটেমটা, তারপর এটা পোর্ট অফ ডেস্টিনেশন, মানে কোন জায়গায় কোন পোর্টে যাবে বাইরের পোর্টটা। অনবোর্ড এটা কিন্তু খুব ম্যান্ডেটরি, অনবোর্ড ডেটটা হচ্ছে খুব ম্যান্ডেটরি একটা ফিল্ড। এটা আপনার 100% ম্যাচ থাকতে হবে। বিএলএ যে অনবোর্ড ডেটটা থাকবে ওই অনবোর্ড ডেটটা এখানের মধ্যে বসাতে হবে। তারপর আপনার ডান পাশ, বাম পাশে, বাম পাশে তাকালে আমরা দেখবো এখানে এটা মোড দিছে, মিনস অফ ট্রান্সপোর্ট এন্ড রুট, মানে এটা কি বাই সিতে পাঠাচ্ছেন নাকি এয়ারে, না যেটা হয় এটা আপনার এখানে সিলেক্ট করে দিবেন, এখানে লিখে দিবেন। তারপর নেম এন্ড ক্যারিয়ার ভয়েস নাম্বার, এটা হচ্ছে ভেসেলের, আপনার ভেসেলের ফিডার ভেসেলের, মাদার ভেসেলের ডিটেলস না, ফিডার ভেসেলের ডিটেলস দিতে হবে। এটা হচ্ছে ফিডার ভেসেলের ডিটেলস, মানে আপনার চিটাং থেকে যে ভেসেলটা ধরবে ওই ভেসেলের নাম এবং ভয়েস নাম্বার দিতে হবে। তারপর আমরা নিচে আসি। এই ঘরের মধ্যে আপনার ফার্স্ট অফ অল এখানে দিতে হবে যে আইটেম নেম, হ্যাঁ, এটা কি আইটেম, আইটেম নেমটা এখানে দিতে হবে। এখানে দিতে হবে এইচএস কোড, আইটেমের নাম দিলেন, তারপর এইচএস কোড দিলেন। এখানে আইটেমের নাম, এখানে এইচএস কোড। তাহলে আমরা আইটেম নাম দিব, এইচএস কোড দিব, ঠিক আছে। তারপর এখানে পিও নাম্বার গুলো দিবেন, ওয়ান বাই ওয়ান পিও নাম্বার দিবেন। যে পিও নাম্বার গুলো থাকবে ওগুলো দিবেন, একটা বা একটা বেশি থাকলে। তারপর এখানে দিবেন স্টাইল নাম্বার যদি থাকে, স্টাইল নাম্বার গুলো দিয়ে দিবেন। না দিলেও সমস্যা নেই, পিও নাম্বারটা দিতে হয়। বা স্টাইল নাম্বার না দিলেও সমস্যা নাই, দিলে ভালো। তারপর এখানে হচ্ছে আপনার গ্রস ওয়েট, এই যে গ্রস ওয়েট। তারপর এখানে দিবেন নেট ওয়েট, নেট ওয়েট।
তারপর এটা হচ্ছে যে টার্মস, এই যে এফওবি চিটাগাং বাংলাদেশ, এটা হচ্ছে টার্মস। ঠিক আছে। তারপর এখানে এটা পুরোটা হচ্ছে শিপিং মার্ক। এই যে যেটা বলছিলাম শিপিং মার্ক, ওই শিপিং মার্কটা ডকুমেন্টে যেভাবে আছে, ইনভয়েসে বা প্যাকিং লিস্টে যেভাবে দিবেন পিও থেকে, ওই শিপিং মার্কসটা এখানে দিতে হবে। তারপর কোয়ান্টিটির মধ্যে আপনার ইনভয়েস প্যাকিং লিস্টে যা থাকবে তা দিয়ে দিবেন, এত পিস এত কার্টুন। এখন আমরা একটু নিচে যাই। এই জায়গায় দেখেন ভ্যালু ইন ওয়ার্ড। ঠিক আছে। ইনভয়েসের ইনভয়েসের ভ্যালুটা এখানে মেনশন করে দিবেন, মানে কথায় লিখবেন, হ্যাঁ। তারপরে যে এখানে দেখেন শিপার নেম, শিপার অ্যাড্রেস, সাইন অন, কয় তারিখ সাইন করছে, এগুলো কি করবেন, ওই যে আপনি কম্পিউটার যে আপনার ফরম্যাটটা থাকবে ওখানের মধ্যে তো আপনি সাজাবেন, কোন ঘরের মধ্যে কোনটা আসবে ওটা আপনি ওভাবে সেটিং করবেন। তো পিন দেওয়ার সময় এটা অটোমেটিকলি এখানে পড়ে যাবে। শিপারের নেম জায়গায় শিপ মানে এক্সপোর্টারের নেম, তারপর এক্সপোর্টার আপনার ফ্যাক্টরি অ্যাড্রেস, তারপর আপনি কয় তারিখ সাইন করতেছেন ওই সাইনটা। এখানে ম্যানেজিং ডিরেক্টর থাকবে, দেখেন ম্যানেজিং ডিরেক্টর সাইন লাগবে, নেম এন্ড ডেজিগনেশন, হ্যাঁ। এখানে একটা সিল মারবেন, সিল মেরে এখানে ম্যানেজিং ডিরেক্টরে সিগনেচার করবে, যে তারিখ সিগনেচার করবে। সাপোজ এটা 12 তারিখ সিগনেচার করছে, হ্যাঁ, 12/4, তাইলে এখানেও সেম 12/4 হবে, 12/4। তারপর এখানে একটা সিল মারবেন এই জায়গায়, অথরাইজ সিল, মেরে এখানে একটা সেন্ড করবো। ঠিক আছে। তারপর আমরা যখন এই পাশে দেখবো, ডান পাশে, ডান পাশে দেখেন এখানে এই নাম্বার যেটা, এটা হচ্ছে যে আপনি যে বইটা আনবেন কিনে ওই বইয়ে সিরিয়াল নাম্বার থাকবে, যেমন এটা 158 নাম্বার পেজ, 159 নাম্বার পেজ, দুইটা পেজ একসাথে দিবেন। তারপর 160ও থাকবে, 61, এরকম সিরিয়াল বাই থাকবে। আপনি দুটো দুটো সিরিয়াল করে এরকম দুইটা একই হুবহু পিন দিবেন, পিন দিয়ে নিয়ে যাবেন। ওখানে একটা ওরা রেখে দিবে আর একটা আপনাকে দিয়ে দিবে। এদের দেখেন ওখানে চেম্বার অফ কমার্সের ওরা সিগনেচার করে দিছে, এস এম আনিসুল রহমান, উনি ওখানের ডেপুটি সেক্রেটারি, উনি সিগনেচার করে দিছে, মানে এটা অ্যাপ্রুভ হয়েছে। এখানে তারপর এখানে ডেট সিল যেটা দেখতেছেন, এই ডেট সিলটা মারবে যে ওরাই, এখানে যারা ওরা সেন্ড করবে, ওরা যে ডেটে সিওটা করবে ওই ডেটে এখানে ডেট সিলটা ওরা, একটা ডেট সিল আছে, মানে আপনার অটো পরে ওই ওই ডেট সিলটা এখানে মেরে দিবে, মানে কালারিং, এরকম কালারিং একটা ডেট সিল ওরা এখানে মেরে দিবে এই জায়গায়। ঠিক আছে। যে ডেটে সিওটা হবে ওই ডেটে মারবে। মূলত এটা হচ্ছে আমাদের কি সিও করার সিস্টেমটা হচ্ছে এভাবেই, মূলত সিওটা এভাবেই করে। নাইম তো একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, করতে পারেন এখন। এটা চেম্বার অফ কমার্স, এটা তো যখন আমি মেম্বারশিপ নিব তখন তো এই পেডটা তো ওরাই আমাদেরকে দিয়ে দিবে, না? বুঝি নাই। চেম্বার অফ কমার্সের যখন আমরা মেম্বারশিপ নিব, সার্টিফিকেট অফ অরিজিনটা, ওটাতে আমরা এই ওদেরাই পেডটা তো আমাদেরকে দিয়ে দিবে। আমরা শুধু এটা পেডে টাইপ করে আমাদের ইনফরমেশন গুলো টাইপ করে ওদের কাছে দুইটা পেড নিয়ে যাবে, এই তো? আপনার থেকে বইগুলো কিনতে হবে, ওগুলো আপনি ফ্রিতে দিব না। ওই তো কিনে তো নিমু, নেওয়ার পরে ওগুলা ইয়া করে নিতে হইবে। হ্যাঁ। মানে আমরা এটা লিখে নিয়ে গেলে পরে ওরা সিল করে দিবে ওটা। জি জি। ওইটাই তো। এটার সাথে আপনার ইনভয়েস নিতে হবে, পিআই নিতে হবে, সাপোর্টিং ডকুমেন্টের জন্য ইনভয়েস লাগবে, পিএলটা লাগবে, তারপর বিএলটা লাগবে, বিএল ড্রাফট হইলেও চলবে, মানে বিএল ড্রাফট দিলেও চলে। তারপর বিএল ড্রাফট বলতে যেটা ইপিবি পারপাস বিএল দেয় ওইটা, বা ফাইনাল বিএল, বিএলটা মাস্ট লাগবে। ইনভয়েস, প্যাকিং লিস্ট, সেলস কন্ট্রাক্ট বা এলসি, এগুলো, তারপর ইএক্সপি, এগুলো সবগুলো নিয়ে এখানে দিতে হবে, ওখানে সাবমিট করতে হবে এই এটার পেপারটা। জন্য কি কোনো অ্যাপ্লিকেশন দিতে হবে? এই চেম্বার অফ অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন একটা তো অবশ্যই দিতে হবে, যেটা আপনার লেটার হেডে থাকবে,
আপনার কোম্পানির লেটারে থাকবে যে এই ইনভয়েস এই এলসির এখানে আমার মানে একটা সিও লাগবে, ওইভাবে লিখে ওদেরকে দিলে হয়ে যায়। এটা কি অনলাইনে হয় নাকি কোনো? না না, অনলাইন না, অফলাইন। পুরাটাই অফলাইন? তাহলে আমি ওই যে ফ্রুটস এন্ড ভেজিটেবলের একটা দেখছিলাম, ওটা অনলাইনে করতে হয়, মানে হাইড্রোসানিটেশন সার্টিফিকেট ওইটা। আর আর এটা কি সেম নাকি? জানি কান্ট্রি না। অফ অরিজিনটা কি ওইটা না আলাদা? ওইটা কান্ট্রি আর অফ এটা অরিজিন, আলাদা? আপনার সার্টিফিকেট অফ অরিজিন, কান্ট্রি অফ অরিজিন কখনো অনলাইনে হয় না। বুঝতে পারছি, এটা চেম্বার থেকে সিগনেচার করে নিয়ে আসতে হয়। বুঝতে পারছি। নয়ন ভাই, জি। হ্যালো। নয়ন ভাই, আচ্ছা আমার একটা প্রশ্ন হচ্ছে, এখানে যেহেতু এদের একটা ফরম্যাট আছে, হ্যাঁ, যেহেতু হয়তো ফ্যাটটা দিয়ে দিবে বা বইটা দিবে, কিনে নিব যাই হোক, হ্যাঁ, এই ফরম্যাটটা কি ওরা আমাদেরকে এক্সেল ফরম্যাট এভাবে দিয়ে দিবে নাকি আমরা নিজেরাই না তৈরি না, করে নিতে হবে ওদের? এটা আপনার থেকে করে নিতে হবে সাজাই সাজাই। আমার থেকেই করে দিতে হবে, তাই না? জি জি। তো এক 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 চেম্বার অফ কমার্সের ফরম্যাট এক এক রকম হয়। তাহলে আমি তো দেখা গেছে তার মানে হচ্ছে যে তাদের কাছ থেকে আগে একটা ফরম্যাট নিয়ে আসতে হবে, তাই না? করে আপনার তারপরে যে কোম্পানির, আমাকে। আপনার যে কোম্পানির, ওই কোম্পানির জন্য একটাই চেম্বার অফ কমার্স থাকবে, ঠিক আছে? আপনি চিটাগাং হ্যাঁ, হলে চিটাগাং চেম্বার অফ কমার্স থাকবে, ঢাকা হলে ঢাকা থাকবে। হ্যাঁ, তা আপনি যেখানে থাকবেন হ্যাঁ, ওখানেরটা আপনি ফরম্যাটটা একবারে বানাবেন, বারবার তো বানাবেন না। আর একটা ফরম্যাট হ্যাঁ, বানাতে তো ওটাই আর কি বলছি। মানে তাদের কাছ 10-15 থেকে দিন একটা লাগবে না। স্যাম্পল নিয়ে আসবো, স্যাম্পল নিয়ে এসে দেখা গেছে আমি হয়তো এক্সেল একটা ফরম্যাট স্যাম্পল তৈরি না, করব। আপনি বইটা আনবেন না, আপনি সিও যখন করতে যাবেন তখন তো আপনি এই বইটা হ্যাঁ, আনবেন, হ্যাঁ, ঠিক আছে? বইটা হ্যাঁ, যখন আনবেন হ্যাঁ। তখন বই এখান থেকে আপনি 4 5টা 10টা 20টা পেজ ইউজ করে করে আপনার ফরম্যাটটা ম্যাচ করবেন, তারপর যে ফাইনালি পিন হ্যাঁ। দিবেন, ফাইন করবেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটা তো বুঝতে একবারে পারছি। আসবে না আর হুবহু। এটা আপনার থেকে হ্যাঁ, হুবহু একবার। 10 বার 20 বার ট্রাই করার পরে তখন এক একটা গাড়ে গাড়ে মিলবে। আচ্ছা, আর নিচে যে শিপার নেম বলতে এখানে কি দেখা গেছে যে যারা আপনার ইয়ে আছে, ফরওয়ার্ডার, ওদের নামটা আসবে নাকি যারা দেখা গেছে শিপার এক্সপোর্ট শিপার করতেছে ওদের নাম? এক্সপোর্টার, মানে যে এক্সপোর্টার। সিউটা করতেছে সে, তার ইনফরমেশন আচ্ছা, আচ্ছা, এবং ওখানে আচ্ছা। আর ম্যানেজিং একটা ডাইরেক্টর সাইন। আচ্ছা, আর একটা হচ্ছে যে ওইখানে যে ভেসেলের নাম উল্লেখ করছেন না, হ্যাঁ, যদি এয়ারে হয় সেক্ষেত্রে আমি কি উল্লেখ করব? ইয়ারের ক্ষেত্রে হইলে আপনার ইয়ারের মধ্যে ফ্লাইটের নাম থাকবে না। ফ্লাইটের ইয়েটা দিতে হুম, হবে, এই তো জি জি। ইনফরমেশন। আচ্ছা, আচ্ছা। আহ, রায়হান ভাই। হ্যাঁ, শাহিন ভাই, আসসালামু আলাইকুম। জি, ভালো কি আছেন? ভাই, এই তো ভাই আছি। হ্যাঁ। আচ্ছা, সিইউটা আমরা অনেক সময় অনেককে বলি কি আজকেই আমাকে দিতে হবে, হুম। বিএল সিও দুইটা একসাথে চাই। তখন অনেক ক্ষেত্রে ওরা বলে যে ভাই একদিনে বিএল সিও দুইটা দিতে পারবো না। এখন কি সিওটা জন্য কি বিএলটা ম্যান্ডাটরি, অরিজিনাল বিএলটা অবশ্যই ম্যান্ডাটরি? অরিজিনাল না, আপনার ডাব বিএল দিয়ে হবে। ড্রাফট বিএল তো অনেক সময় দেখা যায় যে ওই যে অনবোর্ড ডেটটা চেঞ্জ হয়, সেক্ষেত্রে কি কোনো না, প্রবলেম আপনার হবে? ইপিভি পারপাস যে বিএলটা দেয়, বিএল এ জি, লেখা থাকে ইপিভি পারপাস। হ্যাঁ, জি, ওটা জি, জিএসপি করার জন্য নাই আর কি, ফলোডার থেকে ওইটা দিয়ে জি। করতে পারবেন আপনি, বিএল আসার পরও করতে পারবেন। কিন্তু বিএলটা মাস্ট লাগবে, বিএল এর কপি ছাড়া আপনার ওরা কখনো আপনাকে সিও দিবে না। ও, সিও কোন কিন্তু থেকে? আ- আমি ইপিবি পারপাস বিএল বেশিরভাগ সময় এয়ার শিপমেন্টের ক্ষেত্রে দেখি, সি হুম। শিপমেন্টে কোনো সময় আমাদেরকে ইপিবি পারপাস এই ধরনের বিএল দেখি না, হয়তো ড্রাফট বিএল দেয়, তারপরে ওইটা আমরা কোনো কারেকশন না থাকলে ওরা ফাইনালটা দিয়ে দেয় আর কি, এটা বলতেছি। ইপিভি পারপাস বলতে যারা জিএসপি করে, হ্যাঁ, জি, জি। তখন তারা ফরওয়ার্ডারকে বলে দেয় আমার ইপিভি পারপাসে আমার একটা ডাব বিএল লাগবে। তখন ওরা কি করবে, আচ্ছা, ডাব বিএল দিবে, ওখানে ইপিভি পারপাস লেখা থাকে, ওইটা দিয়ে আমরা জিএসপি করে দিলে লিখবি। ইপিবি জিএসপিটা পারপাস। কোনটা ভাইয়া? ইপি ইপিভি পারপাস, ইপিভি আমি বলছি ও, ইপিভি। এক্সপোর্ট প্রমোশন ব্যুরো। হ্যাঁ, ইপিভি পারপাস লেখা আছে মানে এটা দিয়ে আপনি জিএসপি করতে পারবেন, সিই করতে পারবেন। বুঝছি। আচ্ছা, আচ্ছা, বুঝতে তো পারছি। ওদেরকে বললে ওরা দেয়। আচ্ছা, আহ, আচ্ছা, আপনি বলছেন এই ফরম্যাটটা ধরেন ফ্যাক্টরি ওরা ফিক্স করে রেডি রাখে, ওখানে জাস্ট টাইপ করে। অনেক সময় দেখা যাচ্ছে যে কনসাইনি বা নোটিফাই দুইটা তিনটা অনেকগুলো হইতে পারে, তো এরকম হইলে তখন কি করবে?
আপনার এখানের মধ্যে দেখেন বায়ারের ইনফরমেশন লিখতে হয় না, এই যে জি বায়ার জি জি ইনফরমেশন, হ্যাঁ এখানে বায়ার ইনফরমেশন দিচ্ছেন, কনসাইনি জি বা জি নোটিফাই এখানে দিয়ে দিচ্ছেন, জি জি। বাস এখানে আর কোনো ইনফরমেশন তো লাগবে না। আচ্ছা, বায়ার আর কনসার্নি তো সেম থিং না? যে বায়ার সেই তো সেম, কনসার্নি। হ্যাঁ জি। দুইটাই সেম লিখবেন। তারপরে আবার অনেক সময় তো নোটিফাই ডিফারেন্ট থাকে, ভিন্ন থাকে, তখন তো দুইটা আসবে না? তখন একটা এখানে শুধু লিখবেন যে সিওর মধ্যে দুইটাই ম্যান্ডেটরি। এখানে যদি হুম আমার বায়ার যদি ধরেন ধরেন সিকিউ হয়, হ্যাঁ বায়ার হুম। সিকিউ হইলে কনসাইনি সিকিউ, তাহলে দুইটা জি। টেক্সট লিখলে সেম সেম থাকবে, চেঞ্জ হবে ওকে। না। জি আর এখানে জি। আর কোনো ইনফরমেশন লাগে না, বায়ারের ইনফরমেশনটাই মেন, কারণ এটা বায়ারকেই দিচ্ছেন আপনি সিওটা, আচ্ছা আচ্ছা। জি। এটা ওর কাস্টম তাহলে ক্লিয়ারেন্স পারপাস ওর থেকে লাগবে। তাহলে এখানে খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বায়ার নেমটা। বায়ারেরটা, তারপর অনবোর্ড ডেটটা, তারপর আইটেম ডিসক্রিপশন গুলা, ঠিক আছে, হুম। আর জি জি। কোয়ান্টিটি, মানে এখানে প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনার ম্যান্ডেটরি, হ্যাঁ মানে আপনি কোনোটা বাদ দিতে পারবেন না, আদারওয়াইজ ওই পোর্টে বায়ার পোর্টে যাই ও ক্লিয়ারেন্স করতে ধরা খাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এটা অনলাইনে নেওয়ার কোনো সিস্টেম নাই না? না না সিওটা। না, এটা পুরোটা অফলাইন। আর আমি যেটা বলছিলাম ওই যে দিনে দিনে, তাইলে এটা পাওয়া সম্ভব না? অনেক সময় আমরা আপনার থেকে আর্জেন্ট খুঁজি, বিএল ওরা। ড্রাফট থাকলে তো আপনি দিনে দিনে পাবেন, দিনে দিনে বলতে 10-15 মিনিটের মধ্যে পাবেন। আচ্ছা, ডিএল ড্রাফট থাকলে আপনার যদি ডকুমেন্ট সব রেডি থাকে আপনি 10 মিনিটের মধ্যে সিও পাবেন। ওদের অফিসে গেলেই দিয়ে দিবে? হ্যাঁ 10 মিনিট বসবেন সিও দিয়ে দিবে আপনার, এখানে তো আহামরি কিছু নাই, যা আছে একটা ডেট সিল মারবে আর একটা সিগনেচার করবে শেষ। বুঝতে পারছি। অনেক সময় ওদের আচ্ছা এখানে জি। চাপ থাকলে তখন লেট করে, অনেকগুলো থাকলে, আর যদি মানুষ কম থাকে তাহলে তাদের দিয়ে দেবে। নাইম ভাই, বলেন। হ্যালো ভাই, একটা ব্যাড নিউজ শেয়ার করতে চাইতেছিলাম। এর আগের ক্লাসটা তো আমি অ্যাটেন্ড করতে পারি নাই, হুম। মানে আনপ্রাসঙ্গিক কথা হয়ে গেছে। হ্যাঁ ওটার তো ভিডিওটা আপনি আমাদের জন্য রাখেন নাই, এখন ওইটা ওইটা কি তো করা? বাকিরা বাকিরা জানে, রাহেন ভাই তারা জানে, ওখানে ভিডিও করি নাই যে ওখানে একটা আমার ডকুমেন্ট রাখেছি তো ওই জন্য। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ আচ্ছা, কত এটা করে। পরে আপনি আনসার দিয়েন আপনি। আচ্ছা ভাই, আমি আরেকটা কথা বলি। এখানে ডকুমেন্টস প্রথমে যেটা দিছেন, সিওটা, ওইটা আমি বুঝতেছি না। ওইটা কে ইস্যু করবে? কোন এখানে সিরিজ গোল্ডেন কথা কালার যে বলতেছেন আপনি বুঝি ডকুমেন্টসটা নাই। দিছেন, এখানে গোল্ডেন কালার যে ডকুমেন্টসটা দিছেন, উপরেরটা প্রথমটা, আমি তো এখন সিও নিয়ে সোনালী। কথা বলতেছি, আপনি সিও নিয়ে কথা বলেন না, আপনি আরেকটাতে যাচ্ছেন কেন? আমি এটা তো হচ্ছে কান্ট্রি অফ অরিজিন ওইটা লেখা এটাতে। ওইটা আরেকটা জিনিস ভাই, ওটা আরেকটা জিনিস, ওটাতে যাবে উনি কিছুক্ষণ পরে। আর এটা তো হচ্ছে ওটা হচ্ছে সার্টিফিকেট অফ জিএসপি। অরিজিন। আমি এই বিষয়টা বুঝি নাই। এখন যেটা দেখাচ্ছেন আপনার সাদা, সাথে যেটা চিটং চেম্বার অফ কমার্স ইয়ে, যেটা দিছে, এটা তো হচ্ছে আ- সার্টিফিকেট অফ অরিজিন। ভুঁইয়া ভাই, ভুঁইয়া জি ভাই, জি। আপনার আজকের ক্লাসের টপিক ছিল জিএসপি এবং সার্টিফিকেট অফ অরিজিন। এখন মাত্র জিএস সার্টিফিকেট অফ অরিজিন নিয়ে উনি কথা বলতেছে, তো হুম হুম। পরবর্তীতে আপনার ওইটা ওইটা নিয়ে কথা বলবে। ওকে ওকে, আমি ক্লাসের মাঝখান থেকে জয়েন করছি, এই কারণে আজকে আমি বেড়াই গেছি ভাই, সরি। বুঝছেন? হ্যাঁ। আচ্ছা নয়ন ভাই, হ্যাঁ স্যার বলেন। আচ্ছা নয়ন ভাই, আমি একটা কথা বলতে চাচ্ছি, যেহেতু উনি ওই যে বিগত ক্লাসের একটা প্রসঙ্গ টানছে, হুম ওখানে আমি জাস্ট একটা ইউটিউবে ভিডিও দেখতে যাই, দেখলাম যে ওইখানে আহ, যেখান থেকে ইপিটা করে, হ্যাঁ, হুম। ওখানে সিএল এর একটা ফাংশন আছে, সিএল। সিএলটা কি ব্যাংক তৈরি করে রাখে নাকি কোম্পানি তৈরি করতে হয় যারা এক্সপোর্টার? আবার বলুন তো বুঝি নাই। মানে হচ্ছে আপনার যখন ইপিটা করতে যাই না আমরা, হুম হ্যাঁ, হুম। তো ইপিটা তো এক্সপোর্ট প্রমোশন ব্যুরো থেকে আমরা করতে যাই, ঠিক আছে? তো ওইখানে দেখলাম যে না না, একটা এই আছে, এই পৃথিবীতে ব্যবসা মানে এটা। ব্যবসা থেকে, হ্যাঁ সরি, ব্যবসা থেকে করতে যাই। হ্যাঁ যখন ব্যবসা থেকে করতে যাই, ওখানে আমি ভিডিওতে দেখলাম সিএল নামে একটা আলাদা ফাংশন আছে। ওই ফাংশনটাও তো দেখা গেছে যে আপনার ইপির ক্ষেত্রে ইউজ হয়। হ্যাঁ, এখন সিএল এই মানে কি? জিনিসটা জানতে চাচ্ছি, সিএলটা কি, আমি এটাই তো বুঝতেছি না, এই জন্য তো আপনাকে হয়তো আপনি এটা ভিডিওটা আমাকে প্রশ্নটা করছি। শেয়ার করিয়েন, স্ক্রিনশট দিয়েন, যে জায়গায় বুঝেন না ওই আচ্ছা জায়গাটা ঠিক, স্ক্রিনশট দিয়েন। আচ্ছা ঠিক আছে, ওকে, ওকে, ঠিক আছে। ওকে।
আচ্ছা, আগান, সমস্যা নাই। রায়হান ভাই, আর কিছু জানার আছে আপনার? না, না ভাই, এটাই, এতটুকুই। তাহলে সিও সম্পর্কে তো মোটামুটি ক্লিয়ার না? জি। জি জি। জি। ভুইয়া ভুইয়া ভাই, আপনি ক্লিয়ার? হ্যাঁ, এটা তো শুধু চেম্বার অফ কমার্স থেকে আমি যখন শিপমেন্ট করব তার আগে এটা নিয়ে নিব। আরে পাগল, এতক্ষণ কি বুঝাইলাম? তো শিপমেন্টের আগে আগে সিও কেমনে নেবেন আপনি? আপনার বিএল না হইলে তো আপনি শিপে সিএ করতে পারতেছেন না। তাহলে এটা আমার শিপমেন্টের সময় এই ডকুমেন্টসটা আমি দিব, দিব কোত্থেকে? শিপমেন্টের সময় এই ডকুমেন্ট আপনার লাগতেছে কেন? এটা বায়ার পোর্টের মধ্যে ক্লিয়ারিং এর ক্ষেত্রে লাগবে। মানে ইম্পোর্টার ইম্পোর্টার থেকে এই ডকুমেন্টটা লাগবে, হুম। এক্সপোর্টার এই ডকুমেন্টের কোনো কাজ নাই। এটা ইম্পোর্টারকে যখন করব মানে সমস্ত ডকুমেন্টস পাঠাবো ব্যাংক থেকে বা তখন যাই ডকুমেন্টটা সব উনাকে পাঠাইতে হইব। হ্যাঁ, তো এটা আপনার কি এক্সপোর্ট করার আগে না আচ্ছা পরে ভাই, করবেন? তাহলে এখানে একটা প্রশ্ন, একটু সামান্য একটু খটকা বাজিয়া গেছে, কারণ আজকে আমি একটু বেড়াই যাইতেছি। যদি আমি এয়ার শিপমেন্ট করি সেক্ষেত্রে কি করা লাগবে সেম এটা? সেম, ধরেন আমার এয়ার করেন, সি করেন, রোড করেন, যা করেন, প্রসিডিউর একটাই। বুঝতে পারছি, এখন ক্লিয়ার। নয়ন ভাই, জি। সিও আমি ধরেন, যেমন বিজিএমইউ তো সিও ইস্যু করে, তাহলে আমি চিটাং চেম্বার অফ কমার্স, বিজিএমই দুইটা থেকে তো নিতে পারি, কোনো সমস্যা তো নাই না? না না, বিজিএমই থেকে সিও কেমনে নেবেন? বিজিএমই সিও দেয় তো? বিজিএমই সিও দেয়, তাহলে এটা অন্য অন্য ইয়াতে দেয়, মানে এটা র্যাক্স বনই না, র্যাক্স না, না, ডিএসপি না আমাদের, জি সিও বলেন। আপনার। বিজিএমই যেটা দেয়, আমরা তো জি। বিজিএমির আন্ডারে যে ফ্যাক্টরিতে আমরা কাজ করছি, আমরা তো সিও আনতে চাই। যেমন এখানে যেটা আপনাকে দেখাচ্ছি, ওইটা হচ্ছে হুম। বিজিএমির একটা প্রতিষ্ঠানের সিও। এটা আমি কাজ জি। করছি অনেক আগে। এটা আমি কাজ জি। করছি, অবশ্য আমার একটা কলিগ কাজ করতো, ও এখনো জব করে ওখানে, ওটা বাংলাদেশি কোম্পানি, নাম বলতেছি না। ওইটা ওরা বিজিএমির আন্ডারে, ওদের ফ্যাক্টরি দেওয়ানাটা, হ্যাঁ। তো জি। ওরা তো সিও করে এখানে চেম্বার অফ কমার্সের মধ্যে। বিজিএমএ জি। তে সিও দেয়, ওটা আমি মানে ফার্স্ট শুনলাম আর কি। না, দেয় তো, বিজিএমইউ দেয় আমাদের। অনেক হুম। কয়েকটা শিপার আছে বিজিবি থেকে নেয়। সেজন্য আমি জিজ্ঞেস এটা তাহলে করলাম যে আমি আমি ক্লিয়ার না। চাইলে, আপনি ওই, চাইলে ভাই আপনি ওই ডকুমেন্টটা আপনি কষ্ট করে ওনাদের ইনফরমেশন হাইড করে আপনি ওইটার একটা ছবি দিয়ে দিন, তাহলে আমাদের সবাই বুঝতে সুবিধা হইব। আচ্ছা, সমস্যা ডকুমেন্টটা নেই। সবার সাথে একটু শেয়ার করে দেন, তাহলে আমাদের ডকুমেন্টগুলো চিনতে হ্যাঁ হ্যাঁ, সুবিধা হবে। আপনারা যারা কাজে থাকেন আপনারা ওই যে ইনফরমেশনগুলো হাইড করে কিছু কিছু ডকুমেন্টের ফরম্যাটগুলো আমাদেরকে দিতে পারেন ভাই। আচ্ছা, আচ্ছা, সমস্যা নেই, জি। তাহলে আমরাও একটু প্র্যাকটিস করতে পারি। আমরা তার নরমালি এখনো কোথাও ঢুকি নাই, আমাদের জন্য একটু উপকার হইব আর কি, ডকুমেন্টগুলো দেখলে সায়ন চিনতে ভাই পারবো। যেটা সিওর কথা বলতেছেন, ওইটা একটু গ্রুপে হ্যাঁ, শেয়ার করে দিয়েন। জিনিসটা আমি আমার এখনই আমারও দিচ্ছি, জানার দরকার আছে। এখনই দিচ্ছি। হ্যাঁ, এটা দিয়ে দিন। দাঁড়ান আমি, কারণ আমি যতটুকু জানি, আমরা তো সারা জীবন করে আসছি চেম্বার অফ কমার্সে। এই দেখেন আমি গ্রুপে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে। দেখছি। আচ্ছা, হুম, এইখানে যেটা দিছেন আপনি সার্টিফিকেট অরিজিন, হ্যাঁ, বিজিএমই জি। এর, এটা হচ্ছে যে জি। মানে বিজিএমই এ কি করছে, চেম্বার অফ হ্যাঁ। কমার্স সার্টিফাই করছে যে আমার এই মালটা বাংলাদেশে উৎপন্ন হয়েছে। এখন বিজিএমএ কি করছে, বিজিএমএ ও সেম ওদের মতন সার্টিফিকেটটা দিছে যে এটা বাংলাদেশে জি। তৈরি হয়েছে, মানে এই এই মালটা অরিজিন হচ্ছে বাংলাদেশ। উপরে জি। একটা লেখা আছে বাংলাদেশে তৈরি, মানে অরিজিনটা জি। কি বাংলাদেশে হয়েছে কিনা, ওইটা তাইলে জি। বিজিএমএ এর রাইট আছে যে ওরা সার্টিফিকেট দিতে পারবে। কিন্তু জিনিসটা সেম হ্যাঁ। আপনার। জি। এই আমার আমার সিওর মিনিং মানেটা কি, আমি ক্লাসের শুরুতে জি। বলছি না, সিওর মানেটা হচ্ছে জি। যে আমার মালটা যে বাংলাদেশে বা যে দেশে তৈরি হোক, ওই দেশে তৈরি হয়েছে, যে ওইটা একটা সংস্থা কি করবে, একটা সার্টিফিকেট দিবে যে এই মালটা এই জায়গায় তৈরি হয়েছে। তাইলে এটা বিজিএমএ দেখ বা চেম্বার দেখ, ঠিক আছে, একজন দিলে হচ্ছে। এখন বিজিএমই বিজিএমই দেয় যে, এটা আমি আগে জানতাম না, এখন দেখছি, তাইলে এটা আমরা নলেজে রাখবো যে যারা বিজিএমইও আমাদের সিও দিবে।
চেম্বার অফ কমার্সের পরিবর্তে, ঠিক আছে? অনেক অনেক জি সময় তো ভাই অনেক সময় দেখা গেছে যে এক্সপোর্টার নিজের ফ্যাটও দিতে পারে, এটা যাদের দেখা গেছে চেম্বার অফ এটা তো কমার্সের শুনেন, আওতায় মুক্ত না। শুনেন চেম্বার অফ, আপনি যেটা হ্যাঁ বলছেন ওইটাতে আমি আসতেছি না, যে কোনো কারণবশত ওইটা আমি বলবো এবং আমি দেখাবো আপনার ফিজিক্যালি। হুম, আমি আপনার গ্রুপের মধ্যে একবার একটা এই ফাইল দিছিলাম, ওখানে অনেকগুলো ডকুমেন্টস ছিল, বেনিফিশিয়ারি, তারপর সিইও, খেয়াল আছে? হ্যাঁ হ্যাঁ, হুম, ওখানের পিডিএফ মধ্যে, ফাইল। হ্যাঁ ওখানের মধ্যে সিইওটা কারা করছে, ফ্যাক্টরি করছে না? হুম, তাহলে তখন আমি কি বলছিলাম, এলসি তে লেখা থাকে বেনিফিশিয়ারি, বেনিফিশিয়ারি অ্যালাউ, জিনিসগুলো মনে আছে আপনাদের? বলছিলাম যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, হ্যাঁ, বলেন। বেনিফিশিয়ারি অবলিক চেম্বার অফ কমার্স, ঠিক আছে? তাহলে ওখানে লেখা আছে হ্যাঁ যে এলসি তে বেনিফিশিয়ারি সার্টিফিকেট অফ অরিজিন, বেনিফিশিয়ারি অ্যালাউ আছে। তাহলে বেনিফিশিয়ারি মানে কি, এক্সপোর্টার, তাহলে এক্সপোর্টার দিতে হ্যাঁ, পারবে, তাহলে এক্সপোর্টার ওর নিজের পেটে দিয়ে দিবে। আর যদি ওখানে লেখা আচ্ছা, থাকতো চেম্বার অফ কমার্স, তাহলে চেম্বার থেকে নিতে হইতো। বুঝছি, বুঝতে পারছেন? ঠিক জি আছে, জি ওকে, হ্যাঁ। বেনিফিশিয়ারি থাকলে এলসি তে, তাহলে বেনিফিশিয়ারি দিয়ে দিলে হয়ে যায়, এটা চেম্বার থেকে নিতে হয় না এগুলো। আপনার জাস্ট উপরে লিখে দিবেন সার্টিফিকেট অরিজিন, নিচে সব ডিটেলস মিটেলস দিয়ে রে আপনার ছেড়ে দিবেন। এগুলো বেশিরভাগ লোকাল এক্সপোর্টে হয়, হুম। ফরেন এক্সপোর্টে তাহলে তেমন হয় না। তাহলে সিওটা যা বুঝলাম যে একটা আপনি চেম্বার মানে থেকে মূলত বই। আমি বলি সিওটা হচ্ছে যে এমন একটা জিনিস যেটা হচ্ছে যে বায়ার, আপনার বায়ারে, যে বায়ারের কাছে আপনি মাল পাঠাবেন, হ্যাঁ, জি জি সম্পূর্ণটা ওর উপর ডিপেন্ড করে। ও কিভাবে কাস্টমস কে হ্যান্ডেলিং করবে, ও কি যে মালটা ইম্পোর্ট করতেছে ওইটা ওই দেশের চেম্বার থেকে নিবে, নাকি ওই দেশের এই যে বিজিএমই দেখালেন বা বিকেএমই দেখালেন বা বিডা, ওদের থেকে নিবে, নাকি ফ্যাক্টরি নিজে বানাই দিবে, ওইটা আপনার বাইরে আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে দিবে। তারপর আপনি ওভাবে এটা আপনার কি প্রসিডিউর হবেন। জি যদি বলো যে তুমি নিজে বানাই দাও, তাহলে ওই বেনিফিশিয়ারি আপনার বানিয়ে দিবেন। আর যদি বলো যে তুমি চেম্বার থেকে নিতে হবে, তাহলে চেম্বার থেকে নিবেন, যে কান্ট্রি ও কান্ট্রির ওই ডিস্ট্রিক্টের। যদি বলো যে না তুমি ইয়া ইয়া থেকে নাও, বিজিএমএ থেকে বা বিকেএমএ থেকে, বাই ওরা এগুলা বায়ার আপনারা বলে দিবে, বায়ার যেভাবে বলে দিবে আপনার থেকে ওভাবে নিতে হবে। বুঝতে পারছি। এগুলো পিওতে, পিও বা পিআই এর মধ্যে এগুলো আপনার ওই যে টার্মস কন্ডিশন ওখানে লেখা থাকে, আপনার কি কি লাগবে, জিএসপি দিতে হবে কিনা, সিও দিতে হবে কিনা, সিও দিলে সিও কোন জায়গা থেকে নিবে, যেগুলো তো ধরেন এলসি এর মধ্যে মেনশন থাকে। আর যেগুলো সেলস কন্ট্রাক্ট, ওইগুলো সেলস কন্ট্রাক্টে টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে ওরা লিখে দেয় বাইয়ারে, মানে এই জিনিসগুলো লাগবে আমার, জি তখন ওইভাবে ডকুমেন্ট সেট করতে হয় আর কি। জি ওখানে তো আপনি সার্টিফিকেট অরিজিন যেটা দিছেন ওইটা তো আপনি কোম্পানির লেটার হেডে দিছেন, কোনটা? ফেডে, কোম্পানির ফেডে। ওই যে আপনি যে ফাইলটার কথা বলছিলেন। সেটাই তো বলতেছি, বেনিফিশিয়ারি, এটা তো ওই যে সাইট হ্যাঁ, করলাম না একটু বেনিফিশিয়ারি। আগে। হ্যাঁ, ওটাই তো ভাইয়া বললো, এটা বায়ার আপনাকে যেভাবে নিতে চায়, যদি বলে আপনি দিতে পারবেন তাহলে আপনি দিবেন, আর ওটা যদি বলেন একটা দিছেন, আমি বলি সার্টিফিকেট অফ অরিজিন। আরেকটা দিচ্ছেন আপনি, দুইটা, সেকেন্ডটা দিচ্ছেন বেনিফিশিয়ারি সার্টিফিকেট। হ্যাঁ, এখানে বেনিফিশিয়ারি সার্টিফিকেট না, আপনি ওই যে সার্টিফিকেট অরিজিন মিলাবেন। হুম হুম, সার্টিফিকেট অফ অরিজিন এটা কোম্পানি দিছে, আপনার যেটা বলছেন ওটা ঠিক আছে এখন, বুঝছি। এখন বুঝছেন না? হুম হুম, না বুঝলেও সমস্যা নেই, 2 বছর পরে বুঝলো আমার ফোন দিন। সেটা সেটা তো অবশ্যই ভাই, আপনি 2 বছর আসছেন দিয়ে পরে তো যদি চিন্তা কর। সিও করার সময় বাদি যান, আচ্ছা আমাকে একটু কল দিন। আচ্ছা, হুম হুম, নয়ন ভাই এবার জিএসপি নিয়ে একটু আলোচনা করেন। হ্যাঁ হ্যাঁ, জিএসপি ব্যাপারে আমার একটু জানার খুব আগ্রহ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে রায়হান ভাই আমরা এটা থেকে ইয়া যাইতে পারি না? আর তো কোনো কিছু জি জি আশা করি কোয়েশ্চেন নাই, যদি বা তাকে আপনি পরবর্তীতে জানিয়ে নেবেন আর কি, হ্যাঁ? জি গ্রুপে জি দিন কারো প্রশ্ন যদি। থাকলে গ্রুপে করেন, সমস্যা নাই, গ্রুপে করলে সবাই জানলো আর কি, হ্যাঁ, হ্যাঁ সমস্যা হ্যাঁ, নাই। তাহলে আমি জিএসপি তে চলে যাচ্ছি।
আমি আবার ক্লাস লিংক দিচ্ছি, এটা আমি এতটুকু স্টপ করতেছি, ঠিক আছে? আচ্ছা, ওকে। ওকে, ওকে।